দীর্ঘ 10 বছর হলো সমবায় সমিতির কোনো রকম নির্বাচন হয়নি। হঠাৎ করে আমরা অবাক যে নির্বাচনটা হবে, যেখানে আমাদের কার্যকর্তা বিরোধী করে বলে এখানে কোনো রকম ওই সমিতির সদস্য হওয়া থেকে তারা বিরত রেখেছে। ময়নাটু অঞ্চল তৃণমূল কংগ্রেসের যেটা এই মুহূর্তে একটা সুখবর, আমার ময়নাটু অঞ্চল তৃণমূল কংগ্রেসের অঞ্চলে দুটি সমবায় সমিতি আছে। তার মধ্যে পূর্ব দক্ষিণ ময়না জনসেবা সমবায় কৃষি উন্নয়ন সমিতি আমাদের 22শে জানুয়ারি ভোট হওয়ার কথা এবং 5ই জানুয়ারি এবং 6ই জানুয়ারি আমাদের নমিনেশান তোলা এবং নমিনেশান জমা দেওয়ার তারিখ ছিল। আমরা তৃণমূল কংগ্রেস, ময়নাটু অঞ্চল তৃণমূল কংগ্রেস, আমরা যে ঐক্যবদ্ধ, আমাদের যে সংগঠন মজবুত, এটা তারই প্রমাণ। 1023 জন সদস্য আছে সমিতির। এবারে ডেলিগেট সংখ্যা 42 জন। আমরা 5 তারিখ শুক্রবার নমিনেশান তুলি এবং 6 তারিখ আমরা জমা করি। কিন্তু আমাদের প্রতিপক্ষ এই মুহূর্তে যে আমাদের রাম বাম জোট, তারা পরাজিত হওয়ার ভয়ে তারা নমিনেশান তুলেইনি এবং জমাও দেয়নি। এই মুহূর্তে আমাদের পূর্ব দক্ষিণ ময়না জনসভা সমবায় কৃষি উন্নয়ন সমিতি 42টাতেই আমরা জয়লাভ করেছি। আগামী লোকসভা নির্বাচনে আমরা এক ধাপ এগিয়ে গেলাম। আমাদের ময়নাটু অঞ্চল তৃণমূল কংগ্রেস আগামী লোকসভায় ভালো রেজাল্ট করব, এটা আমরা আজ থেকে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের যারা নেতৃত্ব আছে, আমি তো আছি, আমাদের নেতৃত্ব দিলীপ কুমার দোলাই, নমিতা দোলাই, বিবেকানন্দ সাহু, রাজু অধিকারী, নির্মল বেরা, আমরা সবাই, এবং আমাদের বুদ্ধদেব পোড়া উপপ্রধান, আমরা সবাই এই মুহূর্তে আমাদের ময়নাটু অঞ্চল তৃণমূল কংগ্রেসে আমরা ঐক্যবদ্ধ একবারে মজবুত সংগঠনে আমরা পদার্পণ করেছি। আপনারা জানেন, টিএমসি দলের ভিত্তি হচ্ছে দুর্নীতি, আর শিল্প হচ্ছে কাটমানি এবং তোলাবাজি, এবং ভবিষ্যৎ হচ্ছে জেলযাত্রা। আপনারা দেখাচ্ছেন, আমরাও দেখছি। তো ময়নাটু অঞ্চলের তৃণমূল নেতৃত্বরা সোনার চামচ দিয়ে মুখে দিয়ে এখানে রাজনীতি করেন। দীর্ঘ 10 বছর হলো সমবায় সমিতির কোনো রকম নির্বাচন হয়নি। হঠাৎ করে আমরা অবাক যে নির্বাচনটা হবে, যেখানে আমাদের কার্যকর্তা বিরোধী করে বলে এখানে কোনো রকম ওই সমিতির সদস্য হওয়া থেকে তারা বিরত রেখেছে, এবং দীর্ঘ সময় ধরে অনেকে আবেদন করেও তাদের আস্থা কুড়ে তাদের কাগজপত্র ফেলে রেখে দিয়ে তাদের যারা সমর্থক, তাদের যারা সমর্থনে তাদেরকে পছন্দ করেন, তাদেরই কাগজপত্র নিয়ে সদস্য করে রেখেছেন। আমরা ভোটার লিস্ট দেখে দেখলাম যে আমাদের সদস্য হওয়ার যোগ্যতার অনেক মানুষই আছেন। মাননীয় এআরও মহাশয়কে আপনাদের মাধ্যমে আমরা আবেদন জানাচ্ছি, প্রার্থনা জানাচ্ছি, উনি যদি অনুমোদন দেন তাহলে আমরা কয়েকদিনের মধ্যে 500 জন সদস্য ওখানে নথিভুক্তকরণ করতে পারি। সেই কারণেই আমরা এই ভোট থেকে বিরত হয়েছি।